আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো দেখতে পাচ্ছেন কাঞ্চন সেতু, সিলেট এবং মদনপুর। আপনারা কে কোথা থেকে আসতে যাচ্ছেন? বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া। তো এই ভুলতা গাউসিয়া মার্কেটে আপনারা আসতে হলে কোথা দিয়ে আসবেন, কিভাবে আসবেন, সব কিছুই এই বিস্তারিত থাকবে এই ভিডিওতে। এবং এই ভিডিওর একদম প্রথম থেকে নিয়ে শুরু পর্যন্ত শেষ পর্যন্ত আপনারা দেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই অনেক অনেক উপকৃত হবেন। এই ভিডিওতে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আলোচনা থাকবে এবং আপনাদেরকে দেখাবো কোন মালের কয় টাকা দাম। তো এই যে বাটিক কালেকশনগুলো, এই বাটিক কালেকশনগুলো হচ্ছে আপনার 300 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের আছে। তো আপনারা যেটা নিতে চান, নিতে ইচ্ছুক নিতে পারেন। তো এখানে রয়েছে ওড়নার কালেকশন। এখানে ওড়নাগুলো বিক্রি করা হচ্ছে 60 টাকা করে। তো আপনারা যেটা খুশি সেটা নিতে পারেন, এক পিস চাইলেও দিবে। আপনারা যার যে কটা খুশি নিতে পারবেন। তো এখানে এগুলো কাঁচা এমব্রয়ডারি কাজ করা ওনার মধ্যে। তো তারপরে হচ্ছে আরও আশেপাশে গজ কাপড়ের দোকান এবং থ্রি পিসের দোকানও রয়েছে, বেডশিটের দোকান রয়েছে। তো আজকে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা কিন্তু টান মেরে চলে যাবেন না, তাহলে অনেক কিছু থেকেই আপনারা অনেক কিছু দেখা থেকে মিস করবেন। তো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের। আমি অবশ্যই মনে করি যে এই ভিডিও থেকে আজকে আপনাদের অনেক উপকার হবে। তো এই যে বাটিকের থ্রি পিসগুলো, এগুলো 500 টাকা থেকে শুরু। তো তো বললামই তো, 300 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের আছে, 350, 400, 450, 500, 600, 700 টাকা, বিভিন্ন প্রাইজের বাটিক থ্রি পিসের কালেকশন রয়েছে। তো আপনার যার যেটা প্রয়োজন আপনারা সেটা নিতে পারবেন। কিন্তু সাবধান, সবাই দেখে শুনে। এবং এই মার্কেটে কিন্তু গেলে অবশ্যই সাবধানে সতর্কভাবেই সবসময় কেনাকাটা করার চেষ্টা করবেন, কারণ বিভিন্নভাবে প্রতারিত হইতে পারেন। তো দেখা যাচ্ছে অনেকে কিন্তু অনেকভাবেই মানুষের সাথে প্রতারণা হয়। তো আপনারা সবাই, আমি বিশেষ করে আমি নিজে থেকে আপনাদেরকে সতর্ক করছি। তো আপনারা অবশ্যই সাবধানভাবে কেনাকাটা করবেন। আর যদি কেনাকাটা করেন, মাল কখনো এখানে সেখানে রাখবেন না, তাহলে দেখবেন যে মাল গায়েব হয়ে গেছে। তো কারণ চোর ভালো মানুষ সব কিছু বলতেই মানুষের নিয়েই একটা জায়গায় অবস্থান হয়। তো ভালো মন্দ মানুষের জীবনে অনেক রকমের ঝড় তুফান আসে। কারণ আমি বিশেষ করে এই কথাগুলো বলছি আমার নতুন উদ্যোক্তা ভাই বোনদেরকে নিয়ে। কারণ যারা নতুন উদ্যোক্তা তারা যেন কখনোই কোনো কিছুতে প্রতারণা এবং একটা ব্যবসা করতে গেলে যেমন তারা কখনোই যাতে পিছে না পড়ে যায়, তারা যেন অল্পতেই ঘাবড়ায় না ব্যবসা শেষ করে দেয়। আমি চাই সবাই ব্যবসায় সফলতা পাক, সফলতা হোক। ব্যবসা করতে গেলে 2-3টা ঝড় আসে। তো এই ঝড়ের মধ্যে দেখা যায় টিকে থাকতে হয়। তো টিকে না থাকতে পারলে তখন আপনি কিন্তু বিশাল বড় এক মার্কেট রয়েছে। ওড়না, ওয়ান পিস, টু পিস, গজ কাপড়, তারপরে রয়েছে আপনার থ্রি পিসের কালেকশন, সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন। তো এখান থেকে যদি কেনাকাটা করে জিততে পারেন অবশ্যই কিন্তু আপনি মাল বিক্রি করেও মজা পাবেন। তো এগুলো হচ্ছে, কথায় আছে কিনতে না পারলে যে বিক্রি করে কখনো জেতা যায় না। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন কিনে জেতার জন্য। আপনি যদি কিনে জিততে পারেন তাহলে অবশ্যই বিক্রি করতে পারেন। এই যে পাশে রয়েছে গজ কাপড়, এই পাশে রয়েছে নকশি কাঁথার একটি দোকান। তো এখানে সুন্দর সুন্দর নকশি কাঁথা পাওয়া যায়। তো একটু সামনের দিকে গেলে দেখা যাবে গজ কাপড়গুলো রয়েছে। এখানে বিভিন্ন কালারের গজ কাপড়, এখান থেকে আপনার যে কয় গজ ইচ্ছা নিতে পারবেন। তো আমরা ঘুরে আবার চলে আসলাম একটু নকশি কাঁথার যে দোকানে বিক্রি করতেছে কাঁথাগুলো, ছোট ছোট কাঁথাগুলো। তো দেখেন খুব সুন্দর সুন্দর কাঁথা। আপনার চাইলে কিন্তু এখান থেকে যার যে কয় পিস ইচ্ছা নিতে পারবেন, পাইকারি চাইলেও নিতে পারবেন, খুচরা চাইলেও নিতে পারবেন। ওনারা সব কিছুই বিক্রি করে, এই হাটে সবভাবেই সেল করা হয়। তো আমাদের সঙ্গেই থাকুন এবং প্রতারিত হতে সাবধান। আমি বারবার এই ভিডিওতে বলে দিচ্ছি, আপনারা সবসময় নিজের মালামাল এবং টাকা পয়সা সবসময় সাবধানে রাখবেন। কেউ অবহেলাভাবে মার্কেটিং করবেন না। তাছাড়াও হচ্ছে আশেপাশে সবসময় অনেক দোকানদাররা রয়েছে। তো এই দোকানদারদের কাছ থেকেও যখন প্রোডাক্ট নেবেন তখনও খুব সুন্দর করে দেখে শুনে বুঝে শুনে প্রোডাক্ট নেবেন। কারণ এখান থেকে প্রোডাক্ট নেবেন, তো পরবর্তীতে আবার প্রোডাক্ট চেঞ্জ করতে আসতে হলে কিন্তু এদেরকে অনেক সময় খোঁজা লাগে। তো বিশেষ করে কী করবেন, যেই দোকান থেকে মাল নেবেন সেই দোকানদারের ফোন নাম্বারটা নিয়ে নেবেন। সে যেখানেই বসুক না কেন তাকে যেন সহজে পেয়ে যান। তো এরকম হয়তোবা অনেকের সাথে হতে পারে। তো আমিও দেখেছি, অনেকে আমাকে বলেছেন অনেক সময় যে ভাই এক দোকান থেকে নিলে পরবর্তীতে সেই দোকানদারকে আর পাওয়া যায় না। হ্যাঁ, আপনারা যদি কেউ যদি এই ধরনের বিপদে না পড়তে চান তাহলে অবশ্যই আপনারা সাবধান হয়ে সবসময় আপনাদের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন। তো আমরা এখন চলে যাচ্ছি একটা গজ কাপড়ের দোকানে। তো কথা বলবো এই গজ কাপড়ের দোকানদার এই ভাইয়ের সাথে। ভাই
ভাই এগুলো গছ গছ কেমন ভাই? ভাই কত করে গছ বেচেন এই কাপড়গুলা? 90 টাকা খুচরা দাম। পাইকারি আরো কম আছে না ভাই? এই কাপড়গুলো দিয়ে তো মানে যে এই রাঙ্গুলি ড্রেসের মানে উন্নটনা, এর নাম কি ভাই কাপড়ের? ডিজিটাল প্রিন্টের। না বাইরে নিচ্ছি না, ঠিক আছে বাইরে এখানে কিন্তু 90 টাকা গজ, এটা হচ্ছে খুচরা। আপনারা যারা পাইকারি নিতে চান তারা কিন্তু চলে আসবেন, পাইকারি দাম কিন্তু আরও অনেক কম পাবেন এখানে, ঠিক আছে? তো আপনারা জানেন এই ডিজিটাল প্রিন্টের কাপড়গুলো কিন্তু মার্কেটে 150 থেকে 140 টাকার মধ্যে বিক্রি হয়। তো আপনারা চলে আসবেন বুলতাগাছিয়া দোতলার উপরে। কি নাই এই মার্কেটে? ডর্জন 120 টাকা, 10 টাকা পার পিস। কি নাই এই ভুলতাগাছিয়া মার্কেটে? এই সাত মার্কেটের হাটে এমন কিছু নাই যে না পাওয়া যায়। ডর্জন পার পিস কত করে পড়ে এগুলো? ওয়াও, 180 টাকা। এত সুন্দর ড্রেস মার্কেটে কিন্তু এগুলো কিন্তু অনায়াসে 600-700 টাকা করে কিন্তু সেল করা যায়। দেখেন 200 টাকা। আপনারা কিন্তু যারা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু ব্যবসায়িক যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু এই রকম ড্রেসগুলো নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন, অনেক লাভ হবে। অনেক, আমি বলবো একটা কথা যে অর্ধেক লাভ হবে এই ড্রেসগুলো যদি নিয়ে যদি সেল করেন। দেখেন এত সুন্দর, এত কাপড় দিয়ে তৈরি করা, কিন্তু দাম কিন্তু এখানে সম্পূর্ণ পাইকারি দামের চেয়ে তো আমার মনে হয় অনেক কম দাম। কারণ আপনারা যারা ইসলামপুর থেকে যারা প্রোডাক্ট কিনেন কিংবা আরও অন্য জায়গা থেকে যারা প্রোডাক্ট কিনেন তারা কিন্তু এই মালগুলো কিন্তু আরও অনেক বেশি দামি, অনেক দাম নেয়। কিন্তু দেখেন এই ভাইয়েরা কিন্তু মার্কেটের মানে টোটালি হাটের মধ্যে উঠাইছে, ঠিক আছে? তো আমার ধারণা মতো দেখলাম আমি, মানে এখানে খুবই মানে ন্যূনতম দাম, একদম অনেক কম দামের মধ্যে চলতেছে। তো এটা আমি লোকেশনটা দেখাই দিই, ভুলতাগাছিয়া মার্কেট সাদ মার্কেটের একেবারে শেষ মাথায় চলে আসবেন, একেবারে মসজিদের পাশাপাশি পিছন দিকে একদম শেষ মাথায় চলে আসবেন, আসলে ওনাকে পাওয়া যাবে। আপনারা কি প্রতি সপ্তাহে এখানে বসেন নাকি? প্রতি সপ্তাহে এখানে বসেন? প্রতি সপ্তাহে